বিসমিল্লাহির রহমানির রহিম। আজ গীবত নামক এক ভয়ঙ্কর পাপ সম্বন্ধে আমি ক্ষুদ্র জ্ঞান থেকে আলোচনা করব। গীবত এবং অপবাদ এই দুটি পার্থক্য আমরা না বুঝে ভীষণ রকম পাপ করে যাচ্ছি। গীবতের সংজ্ঞা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তির মধ্যে যে দোষ ত্রুটি আছে বা ভুল ভ্রান্তি আছে তার যদি তার অনুপস্থিতিতে আলোচনা করা হয় তাকে গীবত বলে। আর অপবাদ, কোনো ব্যক্তির সম্বন্ধে এমন কথা রটানো হচ্ছে বা এমন ভুল আলোচনা করা হচ্ছে যা তার মধ্যে নেই, সেটা হচ্ছে অপবাদ। পবিত্র কোরআনে গীবতকারীকে আপন মৃত ভাইয়ের মাংস ভক্ষণকারী হিসেবে বর্ণনা করা হয়েছে। ইসলামে গীবত বা পরনিন্দা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম। গীবত করা এবং শোনা উভয়ই সমান অপরাধ। মদ্যপান, চুরি, ডাকাতি এবং ব্যভিচারের চাইতে নিকৃষ্টতম পাপ হচ্ছে গীবত। এত নিকৃষ্টতম পাপ, কিন্তু আমরা ঠিক মতো বুঝে উঠতে পারি না কিভাবে আমরা এই পাপ করছি। আমরা আসলে চারটি মাধ্যমে গীবত করে থাকি। এক, গীবতের সবচেয়ে বড় মাধ্যম হলো জিহ্বা, যা দিয়ে আলাপচারিতা, কথাবার্তা, বক্তব্যের মাধ্যমে গীবত বা পরনিন্দা করা হয়। দুই, অন্তরের গীবত, কারো ব্যাপারে মনে মনে কুধারণা পোষণ করা এবং অন্যকে গীবত করলে সেটা অন্তর দিয়ে মেনে নেওয়া, অর্থাৎ সমর্থন করলে সেটা অন্তরের গীবত হয়। তিন, চোখ, হাত বা মাথার ইশারার মাধ্যমে অথবা অঙ্গভঙ্গির মাধ্যমে অন্যকে হেয় করলে গীবত হয়। একদিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা একজন খাটক লোককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বৃদ্ধাঙ্গুল দিয়ে ইঙ্গিত করলে নবীজি বললেন, আয়েশা, তুমি তো গীবত করলে। চার, লেখার মাধ্যমে, লিখেই মানুষ মনের ভাব প্রকাশ করে থাকে। লেখার মাধ্যমে মতামত প্রকাশ করে অন্যকে হেয় প্রতিপন্ন করলে গীবত হয়। এই চারটি ব্যাপারে সাবধান থাকলে গীবতের মারাত্মক পাপ থেকে আমরা বিরত থাকতে পারি। আল্লাহ সবাইকে গীবত মুক্ত রাখুন, হেদায়েত দান করুন। আমিন।